আজকের পাঠ তন্ত্রমতে সাধনা। শ্রী রামকৃষ্ণ একদিন কালীবাড়ির ফুল বাগানে ফুল তুলছিলেন মাকে সাজাবেন বলে। ফুল বাগানটি গঙ্গার একেবারে কিনারায়। এমন সময় দেখেন বকুলতলার ঘাটে একখানা নৌকো ভিড়ল। নৌকো থেকে নেমে একজন ভৈরবী চাঁদনির দিকে গেলেন। ফুল তোলার পর ঘরে ফিরে এসে শ্রী রামকৃষ্ণ হৃদয়কে ডেকে বললেন, ভৈরবীকে এখানে নিয়ে আয়। হৃদয় বললে, তোমায় চেনে না, মেয়ে মানুষ, ডাকলে আসবে কেন? শ্রী রামকৃষ্ণ বললেন, আমার নাম করে ডাক, তাহলেই আসবে। সত্যি ডাকা মাত্র এলেন ভৈরবী। আরো মজার ব্যাপার, এসে শ্রী রামকৃষ্ণকে দেখেই বললেন, বাবা, তোমাকে এতদিনে খুঁজে বেড়াচ্ছিলাম। মা বলেছেন তোমাকে তন্ত্রমতে সাধন শেখাতে হবে। তন্ত্রমতে সাধন মানে ভগবানকে সকলের মা ভেবে, জগৎ জননী ভেবে তাকে পাওয়ার সাধনা করা। মা কালী, তারা, দুর্গা, সরস্বতী প্রভৃতি ভিন্ন ভিন্ন রূপে মাকে ভেবে সেই সব রূপে মায়ের দেখা পাওয়ার জন্য বিভিন্ন সাধনা আছে। মায়ের কাছে পৌঁছাবার বিভিন্ন পথ আছে। ভৈরবী শ্রী রামকৃষ্ণকে দিয়ে একে একে তন্ত্রের সব সাধনা করালেন। শ্রী রামকৃষ্ণ আগেই তো ব্যাকুল হয়ে একা মা কালীর কাছে একা ছুটেছিলেন। এখন নানা পথ ধরে ভৈরবী তাকে সেখানে নিয়ে গেলেন। শ্রী রামকৃষ্ণ সেসব পথ দিয়ে নিজে চলে দেখলেন। সব পথ দিয়ে একই মায়ের কাছে পৌঁছানো যায়, একই মাকে নানা রূপে দেখা যায়। ভৈরবী ব্রাহ্মণী বললেন, শ্রী রামকৃষ্ণ অবতার। বললেন, চৈতন্য দেবী আবার এসেছেন। পণ্ডিতদের সভা ডাকিয়ে সে কথা সবাইকে বোঝালেন। ভৈরবী শ্রী রামকৃষ্ণে করিয়া যতন করালেন সব তন্ত্র মন্ত্রের সাধন। কত শতরূপে, কত বিমল বিভায় শ্রী রামকৃষ্ণ দেখিলেন জগতের মান।